বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক অনন্য মজেজা, যেখানে একটি উট সরাসরি কথা বলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কষ্টের কথা জানিয়েছিল। এই ঘটনা শুধু অলৌকিক নয়, এটি দয়া, ন্যায় এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এক অনন্ত পাঠ। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক আনসারী সাহাবীর বাগানে প্রবেশ করলেন। দেখলেন একটি উট কোনায় দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র উটটির চোখে পানি চলে এলো। কান্নার শব্দে তার শরীর কাঁপতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে উটটির কাছে গেলেন, হাত বুলিয়ে শান্ত করলেন। তখন উটটি মানুষের মতো আওয়াজ করে বলল, হে আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে অতিরিক্ত কাজ করায়, খাওয়ায় কম, বিশ্রাম দেয় না, আমি কষ্টে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার মালিককে ডেকে বললেন, আল্লাহর এই প্রাণীটিকে তোমার হাতে অর্পণ করা হয়েছে। তুমি এর উপর অত্যাচার করো না, এটি তোমার কাছে আল্লাহর আমানত। এই ঘটনা থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই। সৃষ্টির প্রতি দয়া আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য নয়, জিন, পশু পাখি, উদ্ভিদ, এমনকি জড়বস্তুর প্রতিও দয়ালু ছিলেন। আল্লাহর বান্দা তখনই পূর্ণ হয় যখন সে সব সৃষ্টির প্রতি দয়া করে। প্রাণীও আল্লাহর কাছে আরজি জানাতে পারে। মারিফাতের দৃষ্টিতে আল্লাহ তার সৃষ্টির অন্তরে যে কষ্ট রাখেন তা প্রকাশের জন্য মাধ্যম দেন। এখানে উটের কণ্ঠে আল্লাহই কথা বলিয়েছেন, যে যেন মানবজাতি শিক্ষা পায়। আমানতের হক আদায় করা ফরজ। যেমন মানুষের আমানতের হক আদায় করা জরুরি, তেমনি গৃহপালিত প্রাণীর হক আদায় করাও ঈমানের অংশ। খাওয়া, বিশ্রাম, যত্ন এসব তাদের অধিকার। নবীজির হৃদয় রহমতের আধার। উটের কান্না নবীজির অন্তরে গভীর দয়া জাগিয়ে তুলল। তিনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিলেন। এটাই প্রকৃত নেতৃত্ব ও দায়িত্বশীলতার শিক্ষা। প্রিয় দর্শক, একটি উটের আরজি আজও আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর বান্দা তখনই পরিপূর্ণ হয় যখন সে দুনিয়ার প্রতিটি সৃষ্টির হক আদায় করে, তার প্রতি দয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, দয়া শুধু ইবাদত নয়, বরং জান্নাতের পথ। আসুন আমরা প্রতিজ্ঞা করি, মানুষের হক বা প্রাণী প্রত্যেকের প্রতি দয়া দেখাবো, কারণ আল্লাহর রহমত দয়ালুদের জন্যই।